ভাই আপনার নাম কি তা? মুক্তার হোসেন। মুক্তার হোসেন, আপনি কিতা বিক্রি করতেছেন? ও তো মুরগো এঙ্কলা লাগিলা। এটা এগুলি আলাদা ভাবে বিক্রি হয়? জি জি। কোথা থেকে সংগ্রহ করেন? ও অন্দরতনে বন্ধ, সরাসরি বন্দর থেকে আনেন? জি। ভিউয়ার্স, এগুলো ওনারা শহর থেকে আনেন এবং শহরের আশপাশের এলাকাগুলোতে বিক্রি করেন। ভাই কত করে কেজি এগুলি? 140 টাকা। আর শুধু পা? পা হইলো 50 টাকা। হ্যাঁ। যেমনটি শুনছিলেন, আসলে এই দামটাই বিরাজমান। তবে যেমন মুরগির মাংসের, স্পেশাল মাংসের আলাদা ক্রেতা আছে, ঠিক তেমনি মুরগির যেগুলো বড় বড় রেস্টুরেন্টে ব্যবহার করার পর থেকে যায় সেগুলো ওনারা ক্রয় করে আনেন। হ্যাঁ, সেগুলো ওনারা ক্রয় করে আনেন এবং এইসব বাজারে বিক্রি করেন। এই যে একটা সিস্টেম, এই সিস্টেমটা শুধু বাংলাদেশ নয়, দক্ষিণ এশিয়ার সবকটা রাষ্ট্রতেই চলমান। তবে এর যে ব্যাপকতা, এই ব্যাপকতাটুকু আমরা বেশ কয়েক বছর ধরে দেখতে পাচ্ছি। এর আগে এত ব্যাপকতা ছিল না। মুরগির অবশিষ্ট পা, অবশিষ্ট গলা বা হাড়, কিছু মাংস, মাথা, এই ধরনের পার্টস গুলো বিক্রি করতে তেমন দেখা যেত না। ভিউয়ার্স, আমি আরো একটি বিষয় দেখাবো এই ভিডিওটির পাশাপাশি। এক চাচা ওখানে একটা বড় রাজহাঁস বিক্রি করছেন। দেখি ওনার সাথে ওনার এই হাঁসটা কত টাকা এবং কত করে। ভাই, আমরা দুইজনকে ফোকাস করি। আসসালামু আলাইকুম। চাচা, আপনার রাজহাঁসটা কত টাকা চাইরা? 2000। 2000। ভাই, হাঁসটা দেখাইও। এটা 2000 টাকা চাইরা। এটার ওজন কত? ওজন 60 কেজির উপরে আছে। 5 কেজি। 5 কেজি ওজনের একটা রাজহাঁস লোকাল বাজারগুলোতে উনি 4000 টাকা দাম চাচ্ছেন। এবং কত টাকা বিক্রি করবেন আপনি? এটা তো বলতে পারি না এখন কত, মানে সর্বনিম্ন 2000 টাকা হলে বিক্রি করবেন? না, ও তো আরো কমও বেচতাম ভাই। এটা তো বাজারে আরো বিক্রি করছে? আমি বিক্রি করি না, আজকে আনছি আর কি। এই প্রথম? এটা আপনার পালিত হাঁস? জি জি, আমার পালিত। রাজহাঁসের দামটা এরকমই, সাধারণত 500 টাকা কেজি যেটা সর্বনিম্ন সেটা বিক্রি হয়। ওনার হাঁসটা 4 কেজি, উনি বলছেন 5 কেজি, 4 কেজি, 5 কেজি এরকম। উনি 2000 টাকা হলেও সেল করে দেবেন, যদিও উনি 4000 টাকা চেয়েছেন। হাঁসের দাম এমনিতেই বেশি, তবে বড় হাঁসটার দাম বাংলাদেশে সবসময়ই বেশি থাকে। আজকের এই ভিডিওটি আমি সংগ্রহ করেছি সিলেট শাহফরান থানা থেকে। যারা এত সময় আমার সাথে ছিলেন তাদের সবাইকে ধন্যবাদ। সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, ভালো থাকুন।